ওকে, ঠিক আছে। আবারও আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টের একটা ছোট্ট একটা ক্লাস, মানে পুরো ক্লাসটা না, যে আমাদের কাজের জন্য যতটুকু দরকার অতটুকুই ক্লাস, ঠিক আছে। তো আসেন আমরা একটু পাওয়ার পয়েন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করি। আমি জানি যে অনেকেই এই পাওয়ার পয়েন্টের সাথে পরিচিত আছেন, ঠিক আছে। এই পাওয়ার পয়েন্টের সাথে অনেকেই পরিচিত আছেন। সো আপনি সর্বপ্রথম পাওয়ার পয়েন্টে যাবেন, দেন আপনি দেখবেন যে আপনার নিউ, অর্থাৎ নিউ তো ব্ল্যাঙ্ক পেপার একটা নিতে পারেন, আপনি একটা ব্ল্যাঙ্ক পেপার নেবেন, ঠিক আছে। দেন আমি একটা ব্ল্যাঙ্ক পেপার নিলাম, নেওয়ার পরে আপনার হয়তো বা এরকম আসবে। আপনি একটু মোবাইলে যদি থাকেন, মোবাইলের তো সিস্টেম আলাদা। আচ্ছা, যারা মোবাইল ইউজার তারা তো জানেন যে মোবাইলের সিস্টেমটা কি, কোথায় কি থাকে, এটা জানেন না? এটা কি জানেন মোবাইলের মানে পাওয়ার পয়েন্টে কোথায় কি থাকে, জানেন না? একজন একটু রেসপন্স করেন। যদি না জানেন আমি মোবাইল দিয়েও দেখাবো। কি হলো? দিয়ে দেখাও, মোবাইল দিয়ে দেখাও। ওকে, আগে ল্যাপটপ ডেস্কটপ দিয়ে দেখাই, 5 মিনিটও লাগবে না। মানে আমি, মানে আমার যেই কাজটা এটা, আমি তো পুরা পুরাটা না দেখে আমি জাস্ট এটা দেখাই। সর্বপ্রথম পাওয়ার পয়েন্টে আসবেন, দেন নিউতে যাবেন, দেন ব্ল্যাঙ্ক একটা পেপার নেবেন, ঠিক আছে। দেন আপনি কি করবেন, এটা ডিলিট করে দেবেন, এগুলা ডিলিট করে দেবেন। ডিলিট কিভাবে করলাম, যে মাউসের কার্সারটা জাস্ট উপরে ধরলাম, প্লাস এরকম আসলো, দেন আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার তারা এরকমভাবে ডিলিট, দেন কি হলো, এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। দেন আপনি যদি একটু এই যে উপরে দেখেন, ঠিক আছে, এই যে উপরের স্লাইডটা, এখানে যদি আপনি দেখেন, এখানে অনেকগুলো সেক্টর আছে। সর্বপ্রথম আছে ফাইল, দেন আছে হোম, দেন আছে ইনসেট, দেন আছে ডিজাইন, দেন আছে ট্রানজেকশন, দেন আছে অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, অ্যাড এন্ডস, অনেক কিছু আছে। সো এই যে যেই সার্ভিসটা, অর্থাৎ বাড়ির কাজটা কমপ্লিট করার জন্য আপনাকে যেতে হবে সর্বপ্রথম একটা ব্ল্যাঙ্ক, অর্থাৎ এটা তো আপনার কয়টা করতে হবে, তিনটা। এটা আপনার কয়টা করতে হবে, তিনটা। দেন আমি তিনটা নিলাম, একটা দুইটা তিনটা, ঠিক আছে। একটা দুইটা তিনটা, আমি একটা বানানো দেখাবো, বাকি দুইটাও ওইভাবেই। সো ব্ল্যাঙ্ক পেপার তিনটা নিলাম। নেওয়ার পরে আমার কি করতে হবে, এই যে উপরে যে সেকশনটা আছে, এই সেকশন থেকে এই যে ইনসার্ট, যে সেকশনটা ইনসার্ট, ঠিক আছে, এই ইনসার্ট সেকশনে যেতে হবে। সো ইনসার্ট সেকশনে আসলাম, দেন আবারও দেখেন নিচে, নিচে অনেক কিছু আসলো, ঠিক আছে। নিচে এইখান থেকে এই যে এই পর্যন্ত অনেক কিছু আসলো, ঠিক আছে। সো আমাকে কি করতে হবে, এই যে এই সেকশনের, এই যে টেবিল যেই অপশনটা আছে, ঠিক আছে, টেবিল যেই অপশনটা আছে, এই টেবিল অপশনে আমাকে যেতে হবে, ঠিক আছে। সো আমি টেবিল অপশনে গেলাম। দেন দাঁড়ান, আমি ওই ওই ক্লাসটাও নিয়ে আসি, কারণ ওই ক্লাসটা না হলে তো আমি দেখা যায় যে পারবো না, না। তো ওয়েট, একবার লাস্টে। ওকে, এখন আমি আবারও এখানে যাই। ওকে, দেন আমি আমারটাতে আসলাম। দেন আমি আপনাকে একটু আগে বললাম যে এই যে সর্বপ্রথম ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর তারপর টেবিলে ক্লিক করবেন, ঠিক আছে। সো এখন টেবিলে ক্লিক করার আগে আপনাকে একটু দেখতে হবে যে আপনার কয়টা বক্স লাগবে। দুইটা বক্স লাগবে, দুইটা, ঠিক আছে। এই একটা এই একটা, নিচে কি থাকে থাকুক, আপনার বক্স লাগবে দুইটা, এই একটা এই একটা, ঠিক আছে। সো আপনাকে কী করতে হবে, জাস্ট, ও আপনার তো আবার এটা একটা একটা করে লিখতে হবে, তাহলে আপনাকে বক্স সিলেক্ট করতে পারতে হবে। যে প্রথম এই পাশে দুইটা বক্স, অর্থাৎ এই পাশে দুইটা বক্স, আর এই পাশে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বক্স, সাতটা, আর এই পাশে দুইটা। সো আপনাকে এই টেবিলে ক্লিক করতে হবে, দেন আপনার চোখের সামনে এরকম একটা টেবিল আসবে। সো আপনি এখান থেকে সিলেক্ট করেন, টেবিলে ক্লিক করলাম। টেবিলে ক্লিক করার পরে এই পাশে দুইটা বক্স, আর এই পাশে প্রায় সাতটা বক্স, এই পাশে প্রায় সাতটা বক্স। সো দেখেন আমার কিন্তু সাতটা বক্স আইসা বললো, ঠিক আছে, আমার কিন্তু সাতটা বক্স আইসা বললো। দেন আমার কি করতে হবে, এই জিনিসগুলো তো আমার মুখস্থই আছে। সর্বপ্রথম লিখতে হবে আমার আইটেম, ঠিক আছে, সর্বপ্রথম লিখতে হবে আমার আইটেম। সো আমি এই আইটেমটা লিখবো। সো আমি একটা দুইটা আপনাকে লিখে দেখাই, আইটেম, টেম, এইগুলো তো নিয়ম, তাই না, এগুলো তো আপনাকে লিখতে হবে। সো টেম, আচ্ছা ধরেন যে আমি এটা লিখলাম, এটা আইটেমটা লিখলাম। দেন তারপর লিখতে হবে কি,
আরেকটা বক্সে ডিটেলস, ঠিক আছে, ডিটেলস। সো ডিটেলসটাও আমি কপি করলাম, দেন আমি এখানে লিখলাম, দেন এটাও কিন্তু লেখা হলো, ঠিক আছে। সো এখন কি করতে হবে, এটা একটু বড় করি, সুন্দর করে একটু বড় করি। বড় করার পরে এটা কি করতে হবে, বাকি জিনিসগুলো অ্যাড করতে হবে। সো আমি সুবিধার ক্ষেত্রে আমি সমস্ত কিছু ডিলিট করে দেই, আমি একবারে আনি, ঠিক আছে। আপনার তো এগুলা একটা একটা করে নিয়ে আসতে হবে। সো আমি একবারে নিয়ে আসলাম, এখানে জাস্ট ক্লিক করে দেন এটা আমার ফুল কপি করলাম, কপি করে দেন আমি এখানে জাস্ট আসবো অ্যান্ড পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কিন্তু এটা ফুল কপি হয়ে গেল। আপনার কিন্তু এই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে। আপনার এই জিনিসগুলো লিখতে হবে, যেমন প্রথমে আপনার আইটেম লিখতে হবে, তারপর কন্টেন্ট টাইপ লিখতে হবে, তারপর পোস্ট টপিক লিখতে হবে, পোস্ট ফরম্যাট লিখতে হবে, ক্যাপশন এক্সাম্পল লিখতে হবে, সিটিএ লিখতে হবে, টাইপ। অর্থাৎ এই যে আপনার এই পাশে যে সেকশনটা আছে এটা আপনার লিখতেই হবে, মানে এটা নিয়ম, এটা সূত্র, ঠিক আছে, এটা নিয়ম, এটা সূত্র। দেন এই পাশেও একটা জিনিস লিখতে হবে আপনার, সেটা হলো যে ডিটেলস। এই ডিটেলস আর এই যে এইখান থেকে শুরু করে এই যে এই পাশে এই কয়েকটা জিনিস আপনার লিখতে হবে প্রতিটাতেই, ঠিক আছে, প্রতিটাতেই এই জিনিসগুলো লিখতে হবে। আর এই যে এই পাশের জিনিসগুলা টোটালি থাকবে না। এই যে এটা হলো মূল বক্স, এটা হলো মূল বক্স। সো এরকমই দেখা যায় যে এটা হলো মূল বক্স, এরকমই দেখা যায় তিনটা বক্স তৈরি করবেন এইভাবে। দেন আপনাকে এখানে লিখতে হবে আপনার কন্টেন্ট টাইপ। আমি দিলাম কি ফ্রিল্যান্স, প্রথমটা ছিল কি, আচ্ছা আমি এখানে যাই পেস্ট করি, দেন ওইটা কিন্তু পরের অংশ। প্রথমটা ছিল এডুকেশনাল, সো কন্টেন্ট টাইপটা কি আমার এডুকেশনাল, ঠিক আছে। দেন আমি কন্টেন্ট টাইপটা দিলাম এডুকেশনাল। ধরেন এটা যেমন আমি কন্টেন্ট টাইপ দিতে পারি ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে, ফ্যাশন ডিজাইনার বা ডিজাইনার দিতে পারি, বা এই যেমন এডুকেশনাল আছে, সো আমি ডিজাইনার দিতে পারি, সিঙ্গার দিতে পারি, বা ডান্সিং দিতে পারি, ঠিক আছে। সো আমি এডুকেশনালটা দিলাম। দেন তারপরে কি যে কন্টেন্ট টপিক আইডিয়া, অর্থাৎ এডুকেশনাল নিয়ে আমি কী ধরনের ভিডিও আপলোড করতে পারি, বা ডান্সিং নিয়ে আমি কী ধরনের ভিডিও আপলোড করতে পারি, যেমন ডান্সিং, কন্টেন্ট টাইপটা হলো ডান্সিং। সো কন্টেন্টের পোস্টের আইডিয়াটা কি, পোস্টের টপিকটা কি, যে কিভাবে বেলি ডান্স করতে হয়, কিভাবে বেলি ডান্স করতে হয়, এটা হলো দেখা যায়, বা রক, বা দেখা যায় যে অনেক ডান্স আছে না, ডান্সের নাম যেমন বেলি ডান্সের 5টা নিয়ম, এটা হলো আপনার দেখা যায় যে পোস্টের টাইটেল। দেন আপনার এই পোস্টটা কোন ফরম্যাটে থাকবে, ঠিক আছে, এটা তো ক্লায়েন্টকে বলতে হবে যে এই পোস্টটা যদি আপনি এই ফরম্যাটে দেন তাহলে বেস্ট হয়। যেমন দেখা যায় যে আপনি যদি পোস্ট ফরম্যাট, তাহলে দেখা যায় এখানে আপনি দিতে পারেন যে যেহেতু এটা ডান্সিং তাহলে এটা ভিডিও আকারে দিলেই ভালো হয়। সো ভিডিও আকারে, ঠিক আছে, ভিডিও আকারে। কিন্তু আমার যেহেতু এটা অন্য পেজ গ্রো করার, সো আমি ইমেজটা দিতে পারি, টেক্সটটা দিতে পারি, বা টেক্সট ইমেজ দুইটাই দিতে পারি, ঠিক আছে। দেন এক্সাম্পল, ক্যাপশন এক্সাম্পলটা কি, যে এই যে আমি ডান্সিংয়ের 5টা ফর্মুলা দেখাবো, এটা কি এইগুলা তো লিখতে হবে, তাই না। সো এইগুলা এই যে 5টা ট্রিপস খুব সুন্দরভাবে লিখলাম, ঠিক আছে, 5টা ট্রিপস খুব সুন্দরভাবে লিখলাম। দেন লাস্ট একটা কি, যে সিটিএটা, অর্থাৎ এরকম ডান্স যদি শিখতে চান তাহলে আমার কোর্সে ভর্তি হন, এটা আমি লাস্টে লিখে দিলাম, ঠিক আছে। এরপর লাস্ট পোস্ট করার সময়, সো এই ভিডিওটা আমি পোস্ট করব দেখা যায় সকাল 8টায়, দেন আমার কিন্তু তৈরি করা হলো। দেন এটা কি করব, একটু দেখা যায় যে এই পাশে একটু বড় আছে, সো আমার এই যে মাউসের কার্সারটা যদি মাঝখানে ধরি তাহলে দেখবেন যে এরকম আসে, তখন আমি এটা টান দিয়ে ছোট করে নিতে পারবো। দেন আমি এটা একটু বড় করলাম, দেন মাঝখানে আনলাম। দেন চাইলে আমি এটা অন্য কালার করতে পারি, কিভাবে, যে আপনি যদি দেখেন যে আমার কিবোর্ডের এই যে উপরে ডিজাইন অ্যান্ড লেআউট আছে, সো আমার ডিজাইনে যেতে হবে, ঠিক আছে। সো ডিজাইনে আমি ক্লিক করলাম, দেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো বক্স আছে, এই বক্সের
এই যে এখানে তীর চিহ্নতে ক্লিক করে আপনি অন্যান্যগুলা নিতে পারেন। যেমন আমি তীর চিহ্নতে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলা আছে। আমি যেটাতে শুধু মাউসের ইটা নিব না, ওইখানে দেখেন ওইটা হয়ে যেতেছে। আচ্ছা আমি একটা ভালো দেখে নেই। আচ্ছা এইটা নিলাম, দেন দেখেন এটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। তাহলে দেখা যায় আপনারা 3টা না, আপনারা 2টা তৈরি করবেন। ঠিক আছে, দেখা যায় এটা হলো এডুকেশনাল নিয়ে, আরেকটা করতে পারেন আপনারা অন্য একটা জিনিস নিয়ে। ঠিক আছে, সো এইভাবে 2টা করবেন। 2টা করে আপনি কি করবেন জানেন, চাইলে এখানে একটা টেক্সট বসাতে পারেন। যেমন টেক্সট বসাবেন কিভাবে আমি বলি, যে আপনি কি করবেন, আবার ইনসার্টে যাবেন। এই যে ইনসার্টে যাবেন, সো আমি ইনসার্টে যাই। দেন এখানে দেখেন এই যে উপরে বক্সের এখানে না, উপরের বক্সের এখানে এই যে টেক্সট বক্স লেখা আছে, সো এই টেক্সট বক্সে আপনি ক্লিক করেন। দেন একটা ছোট্ট একটা টেক্সট বক্স এখানে, ওই টেক্সট বক্সে ক্লিক করে আপনি এই যে আপনার মাউস দিয়ে এখানে দিলেই হয়ে যাবে। সো আপনার কি করতে হবে, যে এই টেক্সট বক্সে আপনার লিখতে হবে। ঠিক আছে, ওকে, আবার ইনসার্টে যাই, এই যে টেক্সট বক্সে ক্লিক করি। দেন আমি এখানে মাউসের কার্সারটা এইভাবে টান দিলে একটা টেক্সট বক্স ওপেন হবে। দেন আমি এটা দিলাম কি ফার্স্ট, ফার্স্ট 1st ফার্স্ট ওয়ার্ক, এটা হলো আমার ফার্স্ট ওয়ার্ক। ঠিক আছে, সো চাইলে এটা আপনি বোল্ড করতে পারেন। সো বোল্ড করার তো নিয়ম জানেনই। এটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট অল করবেন। দেন এই যে উপরেই দেখেন, এই যে উপরেই সব কিছু আছে এতটুকুর ভিতরেই। এটা হলো বোল্ড, আর এটা হলো দেখা যায় ডিজাইন আপনি সিলেক্ট করতে পারেন, আর এখান থেকে বড় করতে পারেন, এখান থেকে বড় করতে পারবেন। ঠিক আছে, এই 3টা। সো বোল্ড করলাম, দেন এটা ডিজাইনটা এটাই থাক, দেন আমি একটু বড় করি এটা। ওকে, বড় করলাম, দেন এটা একটু টান দিয়ে এটা ঠিক করে দিলাম। সো এটা ফার্স্ট ওয়ার্ক, এটা আমার প্রথম ওয়ার্ক। দেন ওই একই সিস্টেমে দেন এটা একটু নিচে আনি যাতে লেখাটা ওইখানে বসাতে পারি। দেন এটা পেস্ট করলাম, দেন এটাকে একটু বড় করলাম। ঠিক আছে, বড় করে জাস্ট এটা কি করলাম, সেকেন্ড ওয়ার্ক। ঠিক আছে, শেষ। তাহলে দেখা যায় এটার একটা স্ক্রিনশট আর এটার একটা স্ক্রিনশট। ঠিক আছে, স্ক্রিনশট দেওয়ার জন্য আপনি কি করবেন, যে আপনার প্রেজেন্টেশনে ঢুকতে হবে, তাই তো। সো প্রেজেন্টেশনে ঢুকবেন কিভাবে, আমি যদি আপনাকে দেখা দিই, যে এই যে নিচে এইটা, বা এই যে উপরে এই যে এটা দিলে আপনি প্রথম থেকে শুরু হবে। আর এই যে নিচে যদি এটা ক্লিক করেন তাহলে আপনার ওইখান থেকে শুরু হবে। যেমন আমি যদি এই উপরেরটাই ক্লিক করি তাহলে আমার প্রথম থেকে শুরু হলো, যে প্রথম ওয়ার্ক, দ্বিতীয় ওয়ার্ক। কিন্তু আমি যদি দেখা যায় যে এই যে দ্বিতীয় ওয়ার্কে এসে এই যে নিচেরটাই ক্লিক করি, তাহলে এই যে দ্বিতীয় ওয়ার্কেই এসে বললো। ঠিক আছে, সো নিচেরটা আর উপরেরটাই এই একটাই কাজ। সো এইভাবে আপনি 2টা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে এই 2টা স্ক্রিনশট টপিক, আমি একটু পর আপনার ভুলটা ধরাই দিতেছি। ঠিক আছে, সো এইভাবে দেখা যায় যে 2টা স্ক্রিনশট নিয়ে আপনি বাড়ির কাজ জমা দেবেন। বাড়ির কাজ জমা দেওয়ার সময় আপনারা অনেকেই ভুল করেন। ঠিক আছে, আমি যদি একটু যাই, দেন গ্রুপে যাই, ওকে, দেন গ্রুপে গেলাম। দেন আপনাদের রিসেন্ট যে বাড়ি কাজগুলো আমি যদি দেখি না, এই যে যেমন এই সানজিলা আপুটা ঠিক করছে, যেমন তারিখ দিছে, প্রথমে হোমওয়ার্ক লিখছে, টপিক লিখছে। টপিকটা কি, যে ফেসবুক অ্যাকাউন্ট অপটিমাইজেশন না, টপিকটা হলো ফেসবুক মার্কেট প্লেস, আর সাবজেক্টটা হলো ফেসবুক অ্যাকাউন্ট অপটিমাইজেশন। তারপর আমি যদি একটু নিচে যাই, জুই আপু কী করছে, হোমওয়ার্ক, টপিক ফার্স্ট ক্লাস স্ক্রিনশট অ্যান্ড নোট। নো, এটা কোন টপিক কি, যে এটা ইউটিউব, টপিক কি, এটা ইউটিউব, অ্যান্ড সাবজেক্ট কি, ইউটিউব চ্যানেল সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন বা ইউটিউব ফার্স্ট সার্ভিস। দেন একটু যদি নিচে যাই, হোমওয়ার্ক ফেসবুক অ্যাকাউন্ট অপটিমাইজেশন। নো, টপিক কি, ফেসবুক মার্কেট প্লেস, সাবজেক্ট কি, ফেসবুক অ্যাকাউন্ট অপটিমাইজেশন বা ফেসবুক ফার্স্ট সার্ভিস। প্রথমে তারিখ দিবেন, দেন হোমওয়ার্ক দিবেন, তারপর টপিক দিবেন কি, যেই প্লেস, যেমন লিঙ্কডিনের করলে লিঙ্কডিন মার্কেট প্লেস, ফেসবুক করলে ফেসবুক মার্কেট প্লেস, ইউটিউব করলে ইউটিউব মার্কেট প্লেস। দেন সাবজেক্টে এসে আপনি দিবেন ইউটিউব ফার্স্ট সার্ভিস, ইউটিউব সেকেন্ড সার্ভিস, বা যেই সার্ভিসটা লিখবেন। যেমন আজকে আমরা শিখলাম এসইও ফ্রেন্ডলি টাইটেল, এসইও ফ্রেন্ডলি ভিডিও টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগিং।
সো সাবজেক্ট কি এসইও ফ্রেন্ডলি ভিডিও টাইটেল অ্যান্ড টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড কি ট্যাগিং, বা দিতে পারেন ইউটিউব থার্ড সার্ভিস। আর টপিক ইউটিউব, ইউটিউব প্ল্যাটফর্ম বা ইউটিউব 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 যেটাই হোক, ইউটিউব মার্কেট প্লেস। এইভাবে বাড়ি কাজগুলো জমা দেবেন, না হলে কিন্তু আমি বুঝি না কোনটা কোন বাড়ি কাজ, এটা বুঝতে হবে, ঠিক আছে। থার্ড সার্ভিস, ফোর্থ সার্ভিস এইগুলো দিলে বেস্ট হয়। অর্থাৎ সাবজেক্ট ইউটিউব ফার্স্ট সার্ভিস, সাবজেক্ট ফেসবুক থার্ড সার্ভিস, ফোর্থ সার্ভিস, এটা দিলে বেস্ট হয়। তারপরে দেখা যায় দিয়ে এটাও দিতে পারেন, যেমন এই যে কাস্টম ইউটিউব, এখানে এতটুকু দিতে পারেন কি জানেন, ইউটিউব সেকেন্ড সার্ভিস। তারপরে এই যে ব্র্যাকেটের মধ্যে ওইটা পুরাটা দিতে পারো, এই যে এই সার্ভিসের পুরাটা, এই পুরা সার্ভিসটা ব্র্যাকেটে দিতে পারো, এটা দিতে পারো, এটা তাহলে বেস্ট হয়। তাহলে আমি বুঝবো যে এটা কয় নাম্বার সার্ভিস এবং এটা কি সার্ভিস। এইভাবে বাড়ি কাজগুলো জমা দেবেন। সো আমি দেখা দিলাম কিসে, ল্যাপটপে দেখা দিলাম, দেখা যায় কিভাবে পাওয়ার পয়েন্ট থেকে আপনি এই যে আগামীকালের বাড়ি কাজটা তৈরি করবেন। এখন আমি আপনাকে দেখাবো ফোন থেকে, এখন আমি দেখাবো আপনাকে ফোন থেকে। রক্ত কমে গেছে, বেশি বেশি করে লাল শাক খাবা, ডালিম খাবা, তারপর আর কি কি রান আছে, ওকে ঠিক আছে। তাহলে আমি কিন্তু ফোনে আইসা পড়ছি, ফোনে আইসা পড়ছি, দেন এখন আমি ফোন দিয়ে আপনাকে দেখাই দেবো। সো আমি ফোনের স্ক্রিন শেয়ারটা অন করি। আমি কিন্তু এই লেখাগুলা লিখবো না, ঠিক আছে। মেবি আমার এই আমি দুইটা অবাক করা কাণ্ড তো। আচ্ছা যাই হোক, একটা দিয়ে স্ক্রিন শেয়ার হলে হলো। আমি এক এক মোবাইল দিয়ে দুইটা দুইটা লগ ইন করছি। কষ্টের বিষয় হলো যে আমার কাজ করতেছে না, কাজ বলতে দুইটা দিয়ে জয়েন করছি তো, এই জন্য হইতেছে না। আচ্ছা এটাকে আমি বের করে দিই, ক্লিক করে দিলাম। ওকে এগারোটা 24 বাজে, কাজ করে তারপর ঘুমাবেন, মাথায় জানি থাকে। দুইটা করে লগ ইন করে। ওকে যাই হোক, জয়টাই হোক, আমার স্ক্রিন শেয়ার হলে হলো। ঠিক আছে, আমার স্ক্রিনটা দেখা যায় মেবি, ঠিক আছে। ওহ, আর গুগল মিটসে না ছোট ছোট দেখা যায়, কিন্তু এখানে অনেক বড় বড় দেখা যায়। ওকে
সো আমি সর্বপ্রথম স্ক্রিন রেকর্ডে যাই, এটা এটা অন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন আমার সাউন্ডটা কমাই। আচ্ছা, এটা আমি যদি মিউট করতে পারি তাহলে বেস্ট হয়। ওকে, মোবাইলটা অফ হয়ে গেছে। আচ্ছা, আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। সো এখন আমার যাইতে হবে কোথায়? পাওয়ার পয়েন্টে, ঠিক আছে? ও সি, আমার পাওয়ার পয়েন্ট নাই গেলাম। পাওয়ার পয়েন্ট যা বলছি তাই। ওকে, দাঁড়ান। এমএস হেস, কত ভেজাল। হ্যাঁ, আবার লগ ইন করতে হয়, কত ভেজাল। এত ভেজাল দিয়ে কেনা করবো? তারপরেও করবো, দাঁড়ান, কারণ এটা তো নিয়ম, তাই না? এমএস ওকে, একটু ওয়েট করেন, এটা ডাউনলোড হোক, নগদ ডাউনলোড হয়ে যাবে। আমার ওয়াইফাই স্পিড ছিল। ততক্ষণে না এটা আমি বড় করে নিয়ে গেছি, যাতে আমার এই করতে সুবিধা হয়। মোবাইলটা রাখবো এখানে, সুবিধা হবে। ঠিক আছে, এটা ডাউনলোড হোক, একটু ওয়েট। দেন এটা ওপেন হয়েছে। দেন আমি এবার এটার ভিতরে যাব। ওকে, এটা মেবি অটোমেটিক হয়ে যাবে। পাসওয়ার্ডটা না চাইলে হয়। হে মাবুদ, তোমাকে আমি একটা কথা বলিলাম। হাস, এই লগইনই তো আমার হবো না। এমডি মাহফুজ হাসান, কারণ ফির এখানে কোড আসে, কত ঝামেলা। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, 313-তে না? ঠিক আছে, একটু ওয়েট, কোডটা দিলেই তো হয়ে যাবে, তাই না? ওকে, আইসা পড়ছে কোডটা। কোড হলো 000384। আপনাদের সমস্যা না হলে আমারও সমস্যা নেই। ভাইয়া মিউট করা, কথা শোনা যায় না। হেই বেটি, আগে কবেন না যে মিউট করা। আমি ততক্ষণ থেকে বকবক করতেছি। সমস্যা নেই, রেকর্ডে সব কথা উঠছে, আপনার না দেখলে সমস্যা নেই। ওকে, কিরে আমার গ্লিচ খেলো নাকি? আমার স্ক্রিনটা কি আটকে আছে? হ্যাঁ, আটকে আছে। এটা কোনো কথা? স্ক্রিন কেন আটকে থাকতে? এখানে
এখানে হাসলে না ইমোজির আবার রিয়্যাক্ট হয়। মাঝে মাঝে এরকম একটা দুইটা ক্লাস করতে হয়, যেটা ধরো কিনা কয় অনেক রাত পর্যন্ত হয়। ঠিক আছে, রাত জাগতে হবে ভাই, ফ্রিল্যান্সার মানে রাত জাগতে হবে, রাত জাগা ছাড়া উপায় নাই, উপায় নাই। ঠিক আছে, আবারও জয়েন করলাম আমি, দেন আমি একটু ফাস্ট করি। হ্যাঁ, সাউন্ড আসে। ওকে, এবার আবারও আমার স্ক্রিন হয়েছে, এবার আমি পাওয়ার পয়েন্টে গেলাম। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে দেখেন এইখান থেকে এই যে উপরে, এই যে উপরে উপর থেকে আমি একটা প্রেজেন্টেশন ক্লিক করব, দেন এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। সো এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আমি ক্লিক করব, দেন এটা আমি নিচে ঢুকে দিই, দেন এখানে দেখা যায় যে নো থ্যাঙ্কস দিই। এরপর দেখেন ওই যে একটু আগে যেরকম দেখালাম না যে আমারটাও কিন্তু এরকম ছিল। সো কী করতে হবে, জাস্ট এটাতে ক্লিক করে এটা ডিলিট করে দিতে হবে। এটা এই যে ডিলিট লেখা আছে, আপনি যদি আপনার হাতের আঙ্গুলটাই হলো মাউস। ঠিক আছে, সো আপনি জাস্ট এই যে ডিলিট লেখা আছে ডিলিটে ক্লিক করে দেবেন, আর নিচেও জাস্ট ক্লিক করবেন, দেন ডিলিট লেখা আসবে, ডিলিটে ক্লিক করবেন। দেন আপনি একটু নিচে যদি দেখেন, এই যে নিচেই সব কিছু আছে। ঠিক আছে, নিচেই সব কিছু আছে। এই যে কর্নারে কর্নারে দেখেন ছোট্ট একটা তীর চিহ্ন আছে, সো এই তীর চিহ্নতে ক্লিক করলে আপনার সব কিছু আসবে কর্নারে, অর্থাৎ হয়তো বা বুঝতে পারছেন। তারপর আমি একবার দেখাই দিই, এই যে এই যে কর্নারে, একদম কর্নারে কর্নারে দেখেন একটা তীর চিহ্ন আছে। ঠিক আছে, সো ওই তীর চিহ্নতে ক্লিক করলে আপনার এরকম আসবে। এরকম আসলে এই যে হোম, এই হোমেই ক্লিক করলে দেখবেন যে ইনসেট ইনসেট মিনসেট ওই যে যা যা আছে, অর্থাৎ তাহলে আমাদের যাইতে হবে কোথায়, ইনসেটে। ঠিক আছে, সো ইনসেটে যাওয়ার পরে এই যে নিচে দেখেন কত কিছু আসলো, এখান থেকে আমার টেবিল অপশনটা সিলেক্ট করতে হবে, এই যে টেবিল। ঠিক আছে, সো এই টেবিলে আমি ক্লিক করলে দেন দেখেন টেবিলে কি আসলো, যে টেবিল বক্সটা অটোমেটিক এসে বললো। ঠিক আছে, সো আমি এটাকে একটু বড় করি, বড় করার পরে আমার ঘর লাগবে কয়টা, দুইটা। সো আমি এই যে এইটা এখান থেকে সিলেক্ট করবেন কিভাবে আমি আবারও বলে দিই। সব কিছু সরালেন, তাহলে আমার বক্সটা আসলো। ঠিক আছে, আমার বক্সটা আসলো। আর আপনার চাইলে না মোবাইলটা রোটেট করে নিতে পারেন, মোবাইলটা রোটেট করলে এটা বেস্ট হয়, মোবাইলটা রোটেট করলে এটা বেস্ট হবে। ঠিক আছে, মোবাইলটা রোটেট করলে বড় বড় লাগবে। সো আপনি কি করবেন, জাস্ট এখন আপনার কি করতে হবে, ওই যে কি সমস্যা রে, এদিক দিয়ে ঘোরা। ওকে, ওই পাশে না ক্যামেরায় গেলে আমার মোবাইলের ডিসপ্লে বন্ধ হয়ে যায়। তো ঠিক আছে, এখন কি করতে হবে, আমার দেখেন বক্স আসলো, কিন্তু এই বক্সে তিনটা ঘর, একটা দুইটা তিনটা। সো আমাকে কি করতে হবে, জাস্ট এই বক্সে সিলেক্ট করতে হবে, টিপ দিয়ে ধরবেন আপনি, এত টিপ দিবেন না এতক্ষণ, একটু টিপ দিয়ে ধরলে দেখবেন যে এটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সো আপনার এই যে কর্নারে যেই ফুটাটা আছে, ডটটা আছে, এটা ক্লিক করে ধরে নিচে টান দিয়ে নিয়ে আসবেন। আনলে কিন্তু দেখেন পুরা এই পাশে একটা সিলেক্ট হলো, দেন আপনি ডিলিট করে দিবেন। দেখেন এখন কিন্তু আমার দুইটা বক্স আসলো। ঠিক আছে, এখন কিন্তু আমার দুইটা বক্স আসলো। সো আপনি যদি এই যে যে দাগগুলো আছে এই বক্সের, এই দাগগুলোতে যদি আপনি ক্লিক করেন, দেন এই জিনিসটা আসবে। ঠিক আছে, সো আপনাকে কি করতে হবে, এটা একটু ছোট করে নেবেন, ছোট করে নেওয়া এটা একটু লম্বা করে নেবেন। ঠিক আছে, এইভাবে লম্বা করে নিলাম। এখন কিন্তু দেখেন দুইটা ঘর, কিন্তু নিচে 7টা ঘর দিতে হবে, পাশে দুইটা নিচে 7টা। সো আপনি কি করবেন, জাস্ট আবারও এই যে দাগগুলাতে ক্লিক করবেন, উপরের দাগটাতে ক্লিক, মানে বর্ডারে ক্লিক না করে ভিতরে ক্লিক করবেন। এই যে উপরে আমি একটা দাগে ক্লিক করব, জাস্ট সাথে সাথে কিন্তু এটা সিলেক্ট হবে, কিন্তু আমার নিচেরটা লাগবে। সো আমি নিচেরটা ক্লিক করলাম, দেন আমাকে এটা এই দুইটা কি করতে হবে, দেখা যায় যে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে নিচে দেখেন, এই যে নিচে আসছে। ঠিক আছে, নিচে আপনি যদি দেখেন যে এই পাশেরটা যদি দেই তাহলে এই যে কর্নারটা যদি দেই তাহলে উপরে একটা কলম তৈরি হবে, আর এই পরেরটা যদি দেই তাহলে নিচে একটা কলম তৈরি হবে, আর এই পরেরটা যদি দেই তাহলে সাইডে একটা কলম তৈরি হবে, আর এই পাশেরটা যদি দেই তাহলে দেখা যায় যে এই পাশে একটা কলম তৈরি হবে। দেন এইটা যদি দেই তাহলে কলমটা হয়তো ডিলিট হয়ে যাবে, আর এটা যদি দেই দুই কলমের মাঝখানে ফাঁকা হবে। ঠিক আছে, সো এইগুলো হলো নিয়ম। সো এগুলো ক্রস করি, দেন আমরা নিচে দিই,
নিচে একটা হয়েছে, আরও একটা দরকার, আরও একটা দিই, আরও একটা দরকার, আরও একটা দিই, আরও একটা দরকার, আরও একটা দিই। এভাবে গণি কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা হয়েছে। আমাদের 7টা বাক্সই লাগবে। এখন ওইখানে প্রথমে আসলো কি, যে আইটেম লেখা, ঠিক আছে। সো আমাকে কি করতে হবে, এই যে বক্সের মধ্যে, এই বক্সগুলোর মধ্যে ডাবল ট্যাপ করতে হবে। এই যে ডাবল ট্যাপ করলাম, তাহলে আমার কিবোর্ডটা চলে আসলো, ঠিক আছে। সো আমাকে কি করতে হবে, এই কি আপনি মোবাইলটা এক জায়গায় রাখবেন, যেমন আমি টেবিলে রাখছি, টেবিলে রেখে 2 হাত দিয়ে কিন্তু কাজ করতেছি, ঠিক আছে। 1 হাত দিয়ে কিন্তু না, আমি কিন্তু 2 হাত দিয়ে কাজ করতেছি। এই যে 1 হাত দিয়ে দেখেন, 2 হাত দিয়ে এই যে পিছনের যে এটা কিন্তু ছোট বড় করতেছি। আপনি কিন্তু 1 হাত দিয়ে এটা করতে পারবেন না, এটা 2 হাত দিয়ে আপনাকে করতে হবে। সো 2 হাত দিয়ে আমি এই পাশে একটু নিলাম, নেওয়ার পরে এখন কিবোর্ডটা একটু নিচে নেই বা কিবোর্ডটা একটু ছোট করি, ঠিক আছে। ছোট করার পরে এটা একটু জুম করি, এটা আমি একটু জুম করলাম। দেন প্রথমে কি লিখতে হবে, আইটেম, আইটেমস। তারপরে এই পাশেরটা আসি, এইখানে লিখতে হবে ডিটেলস, ডিটেলস, ধরেন ডিটেলস। তারপরে এখানে লিখতে হবে, যেটা লিখতে হবে ওইটা লিখবেন। দেন এই পাশে যেটা লিখতে হবে ওইটা লিখবেন। দেন এই পাশে যেটা লিখতে হবে ওইটা লিখবেন, 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 এই পাশে যেটা 2 হাত দেয়, অর্থাৎ এটা আপনি কম্পিউটার বানিয়ে নেবেন। তাহলে দেখবেন আমার আমার সিস্টেমটা অবলম্বন করলে আপনার বেস্ট হবে। রোটেট করবেন, দেন 2 হাত দিয়ে কাজ করবেন, তাহলে বেস্ট হবে। মোবাইলটা এক জায়গায় রাখবেন, মোবাইলটা হাতে নেবেন না, মোবাইলটা এক জায়গায় রাখবেন, বিছানায় বা যে কোনো এক জায়গায় রাখবেন, রাইখা কাজ করবেন, ঠিক আছে। সো এখানে আপনি লিখলেন, তারপরে এখানে আপনি লিখলেন, তারপরে এখানে আপনি লিখলেন, তারপরে এখানে আপনি লিখলেন, তারপরে এখানে আপনি লিখলেন। তো শেষ, আমার লেখালেখি শেষ। এখন কিবোর্ডটা আমি সরাই, এগুলো আমি সরাই এখন, ঠিক আছে। সো এখন আমাকে কি করতে হবে, জাস্ট হ্যাঁ কিবোর্ডটা সরালাম। দেন দেখেন আমার কিন্তু হয়ে গেল ঘরটা, আমার কিন্তু ঘরটা হয়ে গেল। আপনি লেখেন, যত লিখবেন প্রবলেম নেই। এখন ধরলাম যে বক্সটা এখন ছোট বড় করতে হবে, ঠিক আছে না। বক্সটা এখন ছোট বড় করতে হবে, এই যে এই পর্যন্ত, এ পর্যন্ত, তার উপরে, তার নিচে, এটা মাঝখানে নিয়ে আসলাম। দেন দেখেন এই যে এত দূর পর্যন্ত লিখছি, কিন্তু এই যে পুরা জায়গাটা ফাঁকা, অর্থাৎ আমি যদি পেন্সিল দিয়ে দেখাই, যে এই পর্যন্ত বক্সটা থাকলে বেস্ট হতো, ফাও ফাও এত দূর জায়গা খাইতেছে, ঠিক আছে। সো এই জিনিসটা আপনি ডিলিট করবেন কিভাবে, যে এই যে ওকে সরি, এই যে দাগ, এটা মেবি একটু ওয়েট, আমি আগে করে নিই। ওকে, ডু নট চিন্তা, আই এম হিয়ার। স্লাইড শো হয়ে গেছে। ওকে, আমাকে কি করতে হবে, জাস্ট এটা ওকে, এই দাগটা কি রে, এটা না এই পাশে চাপ দিলে না আসতো, ছোট বড় করার হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওইটা না হলেও হবে, সমস্যা নেই। এই 7টা জিনিস এইখানেই অ্যাড হবে, এটা আমি পরবর্তীতে দেখা বলা। সো ঠিক আছে, এখন কি করতে হবে, এটাকে কালারিং করতে হবে। সো আবারও আপনি যে কোনো এই যে একটা বক্সে ক্লিক করবেন, এই যে উপরের বক্সে এই যে সিলেক্ট হলো, দেন আপনার এই কর্নারটা ধরে জাস্ট এই পুরো বক্সটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখেন তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে ক্লিক করে এই যে টেবল সেকশন আছে, টেবল সেকশন থেকে আপনার যেতে হবে ডিজাইনে, এই যে ডিজাইনে গেলাম। দেন একটু নিচে আসলাম, এখানে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড,
ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করব না, আমার লাগবে ডিজাইন। সরি সরি বলতেছে কেন, না পারলে যা হয় আর কি, এটার কাজ আমি এতটা জানি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সো সরি, ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে ছিলাম। সো বক্স রেডি করা আমাদের শেষ, লেখালেখিও শেষ, কিন্তু এটা না আমি ছোট করতে পারতেছি না। অর্থাৎ এই যে বাড়তি লেখাটার এইখানে ক্লিক করলে কিন্তু এটা ছোট হয়, কিন্তু আমারটা হইতেছে না, মানে আমি পারতেছি না টোটালি। এটা পরে শিখবলা। সো এখন আমাকে কি করতে হবে, এই বক্সটা রং করতে হবে। জাস্ট আমি এই যে উপরে যে কোনো একটা বক্সে ক্লিক করি, এখন সিলেক্ট হলে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে নিচে দেখেন এই যে একটা ব্রাশ দেওয়া আছে। তো এই ব্রাশে আপনি ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করলে দেখেন এই যে নিচে কিন্তু ওই যে আমার মতো আসলো, ঠিক আছে। চাইলে এটা সবুজটা দিছিলাম না, মেবি এটা, ওকে এটা দিলাম। দেন এবার দেখেন, এবার কিন্তু বক্সটা আসলো, ঠিক আছে। সব কিছুই হইলো, কিন্তু মাগার একটা জিনিস হলো না, সেটা হলো যে এই বক্সটা ধরেন আমি ছোট করব। যেমন এই পাশটা আমি ছোট করব বা ওই পাশটা আমি বড় রাখবো, এটা হইতেছে না। আচ্ছা যাই হোক, ওটা না হলেও প্রবলেম নেই, কিন্তু হইলে বেস্ট হইতো। যেমন এই যে এরকম না, এরকমই, কিন্তু এই লাইনটা আমি বড় চাইতেছি, এই লাইনটা ছোট চাইতেছি, সেক্ষেত্রে হইতেছে না, এক পাশে হইয়া যেতেছে। আমি চাই যে এক পাশে থাকুক, আরেক পাশে। আচ্ছা, এটা না দিলে হবে, ঠিক আছে, এটা প্রবলেম নেই। ওটা আমরাই মিলাই নিব, পরে এক্সেল নিয়ে যেদিন ক্লাস করাবো না সেদিন এটা ক্লিয়ার করে দিব, ঠিক আছে। সো এইভাবে মোবাইলেও আপনি কি করতে পারেন, দেখা যায় যে তৈরি করতে পারেন, ঠিক আছে। এভাবে মোবাইলেও আপনি তৈরি করতে পারেন। সো হয়তোবা আপনি ক্লিয়ার কি রেকর্ডেরটা একটু দেখলে বাকিটাও ক্লিয়ার হয়ে যাবেন। মেবি ক্লিয়ার। ওমা, সবাই গেছে গা, বাবা যায় কত বড় জ্ঞানীর কাজ করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শারমিন আপু, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাইয়া। রেকর্ড আপলোড করে দিব।